আমরা একটা কাজ পাইছি নোনাচড়া, এটা ওই বিসি বিল্ডিং হইব। তো আমরা একটা কাজ পাইছি, আমরা কাজটা কালকা পরশু দিন আমরা ইঞ্জিনিয়ার লগে সাইডটা দেখছি, দেখে সেটা পরশু দিন আমরা এইচডিও আসলো। তো এইদিকে সবাই লোক কথাবার্তা কইয়াছেরা কাজটা ধরছি। এর আগে আমি কাজটা পাইছি পরে আমার ত্রিপুরা মাথার এমন এমন কয়েকজন লোক, কারা তারা? এটা আমি কাজটা পাইছি পরের থেকেই তারা আমার ফোন করতেছিল, টাকা দিতাম তারা। নাম টাম জানো নাই? নাম হইছে একজন বাহাদুর কলই, সঞ্জীব দেব বর্মা, গৌরব দেব বর্মা। হ্যাঁ, সঞ্জীব দেব বর্মা মুঙ্গিয়া কামির, গৌরব দেব বর্মা মুঙ্গিয়া কামির ত্রিপুরা মাথা স্টেট কমিটিতে আছে, আর বাহাদুর কলই কলিপাড়া। তো তারা আমার থেকে টাকা টোকা খুঁজছে। হ্যাঁ, আমি গভর্নমেন্ট ওপেন টেন্ডার করছে, আমি ওপেন টেন্ডারের সিস্টেমে আমি কাজ দিয়েছি, আমি রেটে কাজ পাইছি। পরে আমার ব্লকের থেকে ওয়ার্ক অর্ডার টোর্ডার দিতে আমি কালকে কাজটা ধরছি। তো ধরছি ভালো কথা, এতদিন ফোন টোন করতো টাকা লেগে, আমি ফোন টোন ধরতাম না। আমার যদি নিকুজ কত টাকা চাইছে তারা আমার থেকে টোটাল প্রথম চাইছে যে তারা 10% নিকুজিশন দেওয়ার কথা কইসলো পরে। তো এটা কথাবার্তার মাধ্যমে আমার একদিনকা ডাকাইছে। তো আমি এখন কথাবার্তার মাধ্যমে গেছি পরে তারা আমারে কইছে 2 লাখ টাকা দিয়ে দিব, নাইলে 2 লাখ টাকা দিয়ে দিব কার্ডটা, নাইলে সিলিন্ডার করতাম। তো আমি কইছি যে 1 লাখ টাকা দিব। তারপরে তারা কথাবার্তার মাধ্যমে অনেক লোক আসলো। এবার আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দিমু এমন কইয়াছিল। আমি কইছি কাজ করি, হ্যাঁ কইয়াছিল আমি কথাবার্তা কম এমন কইয়াছিল, তো দিমু কইয়াছিল। এবার তারা ফোন টোন কত টাকার লেগে আমি কইছি যে আমি ফোনই করতাম না। দুর্গা পূজা গেছে, তারা কইছে ওয়ার্ক অর্ডার পাইছো তুমি টাকা দোনা করে ইতি। তা আমি ফোনই করতাম না, এইতে এরা অন্যরকম কথা কাজ সিলিন্ডার করো, তা আমি ফোন ধরতাম না। ভাই যাবে কি যদি আমি কাজটা ধরলাম, ধরে সেরা কাজ যাত্রা করে এইচডিও আইসে সবকিছু কাজটা ধরছি পরে সন্ধ্যার সময় আমার মেশিনের ড্রাইভারটারে থেপ দিছে 4-5 জন পোলা ভাই নাইয়া। বিরাজ কই কাকড়াছড়া নোনাছড়া একটা বিসি পঞ্চায়েত একটা অফিস বিল্ডিং এর একটা কাজ একটা আমি পাইছি। তো কাজটা আমার ছোট ভাই করে তেলিয়ামোড়ার। তো এখানে আজকে যখন কাজ শুরু করা হয়েছিল সকালবেলা, তখন স্থানীয় কিছু মানুষ, 20-25 জন মানুষ, এবং নাম জানি না তারা তীব্রমতা দলের নাম দিয়ে এসে 2 লাখ টাকা ডিমান্ড করছে। সারাদিন কাজ বন্ধ করে রাখছে, ড্রাইভারের হুমকি দেওয়া হয়েছিল, তারপরে গাড়ি গুড়ি ভাঙ্গা লাইব। তারপরে এই ব্যাপারটা আমাদের তেলিয়ামোড়া এসডিও সাহেবরে জানানো হয়েছে পরে উনি তাড়াতাড়ি এখান থেকে গাড়িটা বাইর করে নেওয়ার সময় সন্ধ্যা সময় দুর্ঘটনায় কবলিত হয়। আর যারা 20 থেকে 25 জন, তাদের কাছে কোনো ফ্ল্যাগ কোনো কিছুই ছিল না। তারা এমনিতে আয়া সেটা কইছে যে আমরা তীব্রমতার লোক, এখানে কাজ করতে যাইব না, কাজ করতে গেলে আমাদের 2 লক্ষ টাকা দিতে লাগবে। হয় এখানে আমার গাড়ির ড্রাইভার প্রসেনজিৎ মারা গেছে। এখনো প্রসেনজিৎ দাস, বাড়ি আমবাসায় কোকোলাই। তো এখানে এখনো ওর বডি উদ্ধার করা যাইতেছে না। সকালবেলা ক্রেঙ্গাই না সেরা ওর বডি উদ্ধারের ব্যবস্থা করা হবে অতি শীঘ্র। আচ্ছা না, ব্লাড পেট্রোল ডিজেল কিছু